আপনি যদি ওই নাফরমানের সামনে হাজির হয়ে নবী আপনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আমি চাই না নবী আপনি কষ্ট পান। তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, ও মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, তুমি আমাকে দেখাও দাও, আমি সহ্য করতে পারবো, তুমি আমাকে দেখাও দাও। তারপর আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি জানি নবী আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন। তারপর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি আমাকে দেখাই দেন, আমি সহ্য করতে পারবো। অনেকক্ষণ পেরাপেরি করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান, যখন আমি আপনাকে বলবো তখন আপনি আমার দিকে তাকাইবেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যদিকে ঘুরে তাকাইলেন। কিছুক্ষণ পর যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করলেন, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম,